আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইকোনমিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এর পার্ট 9 ভিডিও। আমরা পূর্বের ক্লাসগুলোতে চ্যাপ্টার এর পার্ট 8 পর্যন্ত পড়েছিলাম। আজকে শুরু করব পার্ট 9 দিয়ে। তাহলে শুরু করা যাক ক্লাসটি। এবং হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদা, এই দুইটার মধ্যে কিছু পার্থক্য। প্রথমে আলোচনা করি স্থিতিস্থাপক চাহিদা নিয়ে। এটা হচ্ছে মূলত দামের দামের অল্প পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিমাণে ব্যাপক পরিবর্তন হয়, মানে দাম যদি হালকা পরিবর্তন হয় বা অল্প পরিবর্তন হলে বা চাহিদার মধ্যে যদি ওই কারণে যদি বেশি পরিবর্তন চলে আসে, তাহলে তাকে বলি আমরা কি স্থিতিস্থাপক চাহিদা। মনে করি একটা উদাহরণ দিয়ে আমরা ম্যাথটা করি। তাহলে কি হবে, দাম পি মানে পি হচ্ছে প্রাইস, অল্প পরিবর্তন, ঠিক আছে। তাহলে কিউতে কি হবে, ব্যাপক পরিবর্তন, মানে অধিক পরিবর্তন হবে। আচ্ছা, একটু উদাহরণ করি। মনে করি কোন দ্রব্যের দামের 20% বা 20% হ্রাস এর ফলে আচ্ছা না 10% পরিবর্তনের ফলে হ্রাসের ফলে চাহিদার পরিমাণ 35% বৃদ্ধি পায়। দেখছো কত ব্যাপক পরিবর্তন হচ্ছে চাহিদাতে। এই ক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপক চাহিদা কত হবে, মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইডি কত হবে লিখতে পারি আমরা সূত্র অনুসারে। চাহিদা পরিমাণে ব্যাপক পরিবর্তন মানে চাহিদার পরিবর্তন, আচ্ছা, ডেল কিউ বাই ডেল পি, অর্থাৎ চাহিদার পরিবর্তন কত 35% হচ্ছে আর দামের হচ্ছে কত 10%। তাহলে মোট কটা হচ্ছে পার্সেন্ট, যেটা একের চেয়ে বড়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, স্থিতিস্থাপক চাহিদার পরিমাণ হবে কি, মানে মানটা হবে কি একের চেয়ে বড় হবে, অবশ্যই একের সমান হবে না, একের চেয়ে বড় হবে। তো ওটাকে আমরা ওই দ্রব্যগুলোকে কি বলতে পারি, স্থিতিস্থাপক চাহিদা। মানে দামের স্বল্প পরিবর্তনের ফলে চাহিদার মধ্যে যদি ব্যাপক পরিবর্তন হয়, তাহলে ওইটা হচ্ছে কি, মানে ওই দ্রব্যটা হচ্ছে কি স্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক চাহিদা, এটা হচ্ছে যে দামের পরিবর্তন হবে বা চাহিদার মধ্যে তেমন কোনো পরিবর্তন হবে না। দামের ব্যাপক পরিবর্তন হইলেও বা অল্প পরিবর্তন হইলেও চাহিদার মধ্যে চাহিদা স্থির থাকবে বা চাহিদার কোনো তেমন পরিবর্তন হবে না, একদম স্থির থাকবে চাহিদা। ওই দ্রব্যগুলোকে কি বলি আমরা, অস্থিতিস্থাপক। যেমনটা হচ্ছে উদাহরণ দিয়ে বলি, ওষুধের খেয়াল করো, ওষুধের দাম কিন্তু মানে 10% বৃদ্ধি পেলেও আমাদের চাহিদার মধ্যে কি কোনো মানে কমতি আসে না, আসে না। আমাদেরকে কি করতে হয়, ওইটাই ফিক্স কিনতে হয়, কারণ আমাদের চাহিদার প্রয়োজন। ওষুধ না খেলে আমরা কি অসুস্থ হয়ে যাবো বা আমাদের জটিল সমস্যা হতে পারে। তো এই কারণে আমাদের কি সেটা কিনতে হয়। তো এই কারণে হচ্ছে কি ওষুধ হচ্ছে কি অস্থিতিস্থাপক চাহিদা। এটা উদাহরণ দিয়ে করি।
এর মধ্যে কি বলছে এই উদাহরণে মনে করে কোনো দ্রব্যের দাম 15% হ্রাসের ফলে এই দ্রব্যের চাহিদা মাত্র 4% বৃদ্ধি পায়। এক্ষেত্রে ইলাস্টিসিটি অফ ডিমান্ড করতে হবে, ইডি করতে হবে। আমরা লিখতে পারি ইডি হচ্ছে কি ওই যে চাহিদা পরিবর্তন 4% ডিভাইড বাই দামের পরিবর্তন 15% দ্বারা কত হবে 0.267, যেটা হচ্ছে কি এক্ষেত্রে ইস লেস দেন 1, তাহলে কি বলতে পারি আমরা স্থিতিস্থাপক চাহিদার ইলাস্টিসিটি অফ ডিমান্ড হতো কি কত এক্ষেত্রে ছোট, মানে দশমিক আসবে। ওকে, আচ্ছা এখন দেখবো হচ্ছে স্থিতিস্থাপকতা নির্ণয়ের সার সংক্ষেপ, মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে ইডি যদি এক্ষেত্রে বেশি হয়, কম হয়, শূন্য হলে বা সমান হলে, একের সমান হলে কোন দ্রব্য বা কি কি উদাহরণ হতে পারে ওই দ্রব্যের, এগুলো দেখবে। প্রথমে শুরু করা যাক। এখানে প্রথম কলামে হবে কি মান, সেকেন্ড কলামে হবে কি শ্রেণী, তৃতীয় কলামে হবে কি উদাহরণ, আর চতুর্থ কলামে হবে কি চিত্র। এখন দেখবো প্রথমে একের সমান, মানে একের সমান যদি স্থিতিস্থাপকতা হয়, এককের সমান বা ইটি ইজ ইকুয়াল টু 1, তখন কি দ্রব্য হবে সেটা সাধারণ দ্রব্য। আর উদাহরণ কি হতে পারে, সাধারণ দ্রব্য উদাহরণ মাছ, এটা নর্মাল গুডস, মাংস, তারপর বস্ত্র, ঠিক আছে, এগুলোতে ইত্যাদি আরো থাকবে। এগুলোতে ব্র্যাকেট দিছি, এগুলোতে দামের পরিবর্তন ও চাহিদা পরিবর্তন প্রায় সমান। এখন দেখবো চিত্র হতে পারে। আচ্ছা, চিত্র হতে পারে এভাবে, উপর হবে পি, নিচে হবে কিউ। ওকে, এরপরে এরকম এটা কার্ভ যাবে, এরপরে ডিডি কার্ভ। ওকে, এটা হচ্ছে মূলত চিত্র। এরপর দেখবো এককের কম, ওকে, বা ইডি ইজ লেস দেন 1, এটা কি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এটা উদাহরণ কি হতে পারে, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি থাকে, চাল, ডাল, তারপর তেল, লবণ, শাকসবজি ইত্যাদি। এখানের মধ্যে আমরা প্রাথমিকভাবে লিখতে পারি পি কিউ। তাহলে প্রাথমিকভাবে আমাদের মনে করো দাম ছিল এখানে, চাহিদা ছিল এখানে এতটুকু চাহিদা ছিল, এখন হঠাৎ করে দাম বৃদ্ধি বেশি পেয়ে গেছে এখানে, তখন চাহিদা মাত্র একটু করে হ্রাস পাবে, একটু করে। তো এটা হচ্ছে কি কার্ভ, এইটা হচ্ছে ডিডি কার্ভ, চাহিদা রেখা। এটা হচ্ছে চিত্র, মানে দেখো দাম বৃদ্ধির ফলে কতটুকু বৃদ্ধি পেয়েছে, অনেক না, চাহিদা মাত্র এতটুকু, অনেক কম না, দামের চেয়ে অনেক কম বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে। এখন দেখবো যদি একের চেয়ে বেশি হলে, এককের চেয়ে বেশি, অর্থাৎ ইডি ইজ গ্রেটার দেন 1,
এটা ক্ষেত্রে হবে বিলাস জাতীয়, সরি এটা হবে বিলাস দ্রব্য বা আরামপ্রদ দ্রব্য, মানে যেগুলো খুব লাক্সারি প্রোডাক্টস। ওকে, এটা উদাহরণ হতে পারে আমরা টেলিভিশন বা টিভি দেখি শর্টকাটে, টিভি হইতে পারে, এসি হইতে পারে লাক্সারি গুড, তারপর গহনা হইতে পারে, ঠিক আছে, ওভেন হইতে পারে লাক্সারি গুড, এটসেট্রা। ওকে, এখন দেখবো চিত্র কি হতে পারে এটা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, দামের হালকা পরিবর্তনের ফলে চাহিদার হচ্ছে পরিবর্তন হবে, দাম অল্প পরিবর্তন হবে, চাহিদার বেশি পরিবর্তন হবে। এখন দেখবো সেটা কিভাবে হয়। মনে করো প্রাথমিকভাবে আমাদের যখন এরকম লাক্সারি গুডস আর টিভি দাম ছিল এত, তখন চাহিদা ছিল মূলত মনে করো এতটুকু, তখন দাম বেশি ছিল। আচ্ছা, এখন মনে করো দাম হালকা কমছে, হালকা বলতে একটু কমছে, এটা হতে পারে এদের চাহিদা পাচ্ছে। এখানে খেয়াল করছো এই চিত্রটা পুরো উল্টা না, এখানে এটা বেশি ন্যারো ছিল, এটা কিন্তু এখানে এটা বেশি ন্যারো হয়ে গেছে, সরি এটা বেশি কাজ ছিল, কি বলে ব্যাপক ছিল, এটা কিন্তু ন্যারো হয়ে গেছে, এটা উল্টা হয়ে গেছে, এটা উল্টা চিত্র। তাহলে এটা হচ্ছে কিসের চিত্র, এককের চেয়ে বেশি হইলে মানে বিদায় জাতীয় দ্রব্যের ক্ষেত্রে এই চিত্রটা ফলো করে। তো এটা একটা কার্ভ হবে অবশ্যই, টি কার্ভ, ডিডি কার্ভ। এরপর দেখবো শূন্যের সমান হয়ে, যখন শূন্য হবে শূন্য কখন হয়, শূন্যের সমান বা ইটি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অত্যাবশ্যকীয়, খুবই দরকারি জিনিস। মনে করো আমি বলছিলাম তখন ওই যে ঔষধ প্রোডাক্টস, এটার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় দ্রব্য, এটা খুবই প্রয়োজন আমাদের ওষুধ, ঠিক আছে। তো এটা হতে পারে উদাহরণ ঔষধ, লবণ, ইয়েস, লবণ ছাড়া তো ভাত রান্না করা যাবে না, কিছু রান্না করা যাবে না, কোনো সবজি তরকারি কোনো কিছু রান্না করা যায় না, নাস্তা বলো। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, দাম পরিবর্তন, চাহিদা পরিবর্তন হবে না, দাম বাড়লেও দামের পরিবর্তনে চাহিদা কিছু হয় না, মানে দাম বাড়লে বা কমলেও চাহিদা কোনো তেমন কোনো পরিবর্তন হয় না, একদম টোটালি হয় না, ফিক্স থাকে। চিত্রটা কিভাবে হবে, চিত্রটা হবে এভাবে, এখানে চাহিদা কিছু থাকবে, দাম বাড়লেও এই ভেতরটুকু বাড়লেও চাহিদা কিন্তু স্থির, দাম প্রথমে এখানে ছিল বাড়ছে, কিন্তু চাহিদা কি কোনো কিছু হচ্ছে, কমতেছে বা বাড়তেছে, ফিক্স আছে, চাহিদা ফিক্স। এখন দেখবো যদি অসীম বলে, যে ইডি এটা হবে যে মূল শ্রেণী হচ্ছে বিশেষ অবস্থা বা সিন্ডিকেট বলে, মানে বিশেষ অবস্থা, যেমন আমরা বলি বাজারে সিন্ডিকেট, তারপর গুজব, এগুলোর ক্ষেত্রে অসীম স্থাপক করে বা গুজব ইত্যাদি। আচ্ছা, এটা হবে যে কি বিশেষ কোনো পরিবর্তনে, বিশেষ কোনো পরিস্থিতিতে বা সিচুয়েশনে যে কোনো দ্রব্যের কি বললি বাইরে দিও। না, ওদের না হবে।
যে কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন আসতে পারে। ওকে, এটা চিত্র মূলত হতে পারে এইভাবে, চাহিদার পরিবর্তন হবে বেশি কিন্তু দামের কোনো পরিবর্তন হবে না, মানে দাম ফিক্স, এটা ফিক্স কিন্তু চাহিদা বাড়তেছে, যে বাড়তেছে, এটা উল্টা না, পুরো জিনিসটা উল্টা হয়ে গেছে। এটা হচ্ছে কি শূন্যের সমান, এটা হচ্ছে কি অসীম বা ইনফিনিটি যদি স্থিতিস্থাপকতা হয়, সমান বা বেশি। আর স্থিতিস্থাপকতা এখন দেখবো একটু এক্সেপশনাল, ব্যতিক্রম কিছু, ঠিক আছে। এটা হবে যে শ্রেণী মুক্ত হয়ে ফেলে, এগুলো বই আছে যদিও দেখাচ্ছে আর কি। সাধারণ দ্রব্য এটা হবে কি এককের সমান বা বেশি আয় স্থিতিস্থাপকতা, এটা শ্রেণী হচ্ছে কি সাধারণ দ্রব্য। আর এটার উদাহরণ হতে পারে চিকন চাল, তারপর বড় মাছ, তারপর আছে ইত্যাদি। এটা হচ্ছে কি আয় বাড়লে চাহিদাও বাড়ে, আয় বাড়লে চাহিদা কি বৃদ্ধি পায়। অনেক সিচুয়েশন সেম, বেশি হতে পারে সমান হতে পারে। ওকে, এটা চিত্র তেমন নাই, বইয়ে পাই নাই, ওই কারণে এখানে নিয়ে যাচ্ছি না। এরপরে আমরা পাই ঋণাত্মক যদি হয় ঋণাত্মক বা মাইনাস, ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা, এটা হবে যে কি নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এটা হতে পারে মোটা চাল, হতে পারে মোটা সুতার বস্ত্র, এরপর দেখবো কিছু দুইটা ইম্পর্টেন্ট জিনিস, চাহিদা একটু ইম্পর্টেন্ট দুইটা, এই দুইটা পড়াবে এখন ইম্পর্টেন্ট অনেক, চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এটার শ্রেণী হতে পারে পরিবর্তক দ্রব্য। কি দ্রব্য? পরিবর্তক দ্রব্য। এটা উদাহরণ হতে পারে চা, কফি, তারপর হতে পারে চিনি, গুড়, তারপর হতে পারে ইত্যাদি। পরিবর্তক মানে তুমি যদি চা পরিবর্তক কফি বা চিনি পরিবর্তক গুড় ব্যবহার করতে পারো, ওই ক্ষেত্রে ওই সিচুয়েশনে এগুলা ইউজ করা হয়। এটা হচ্ছে মূলত একটি দ্রব্যের দাম বাড়লে, এখান থেকে যে কোনো একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। কেমনে হয় আমি বলি, মনে করো চার দাম বাড়তেছে, মানুষ কি চা খাবে নাকি কফি খাবে? তখন কফির দিকে ঝুঁকবে। মনে করো চিনির দাম বাড়তেছে, তখন মানুষ কি গুড় নিবে চিনির বদলে, ওইটা ক্ষেত্রে বলতেছে এটির দাম বাড়লে অন্যের চাহিদা বৃদ্ধি পায়। এরপর দেখবো চাহিদার আচ্ছা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার দুইটা নিয়ম। এটা হচ্ছে ইসি, ইজ লেস দেন ইজ গ্রেটার দেন জিরো, আর এটা হচ্ছে কি ইসি ইজ লেস দেন জিরো। সেম, একদম সেম কথা, জাস্ট ইসি ইজ লেস দেন জিরো। এটা মনে হয় মেবি ইলাস্টিসিটি অফ কনজিউম মেবি। এটার শ্রেণী হবে যে পরিপূরক দ্রব্য। পরিপূরক যেটা হচ্ছে পরিপূরক মানে হচ্ছে কি একটা ছাড়া অন্যটা কাজ হবে না, বা একটা দ্রব্য অন্যটার উপর খুবই নির্ভরশীল। এটা হতে পারে উদাহরণ চা, চিনি, গ্যাস। চা ছাড়া কি চিনি ছাড়া কি চা হয়? না, হয় না। জ্বালানি ছাড়া কি গাড়ি ইউজ করা যায়? না, মানে পেট্রোল আর কি, জ্বালানি, গাড়ি বা যানবাহন। তাহলে এটা কি হতে পারে, একটার দাম
একটি দাম বাড়লে অপরটির চাহিদা বৃদ্ধি পায়। একটি দাম বাড়লে অপরটির চাহিদা বৃদ্ধি পায়। কেমনি করে? চিনির দাম বাড়লে, মানে চিনির দাম বাড়লে মানুষ কি চা ছেড়ে দিবে? হ্যাঁ, চা ছাড়তে হবে না, কারণ চিনি ছাড়া তো চা হয় না। ঠিক আছে, মানে চাহিদা তেমন পরিবর্তন হবে না যদি একটি দ্রব্যের দাম বাড়লেও। যেমন ধরো জ্বালানির ক্ষেত্রে বলি, জ্বালানির ব্যাপক দাম বাড়লেও তুমি কি গাড়ি বন্ধ করে দিবা? চালানো বন্ধ করে দিবা না। মানে মানুষ একটু কম আগ্রহী হবে, তবে চাহিদা ব্যাপক পরিবর্তন হবে না। চাহিদা মানুষ ইউজ করবে, বাট কম অনুসারে, মানে কম চালাবে। ঠিক আছে, মানে সাশ্রয়ী হবে। আজ ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো যোগান সম্পর্কে। চাহিদার চ্যাপ্টার এখানেই ক্লোজ। এরপর দেখবো যোগান যাবতীয় বেসিক থেকে ডিপ আলোচনা সবগুলো আমরা কি করবো। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।